আনন্দপুরের দিকে যেখানে খাবারের গুদামে আগুন, ফের বড় সড়ো আগুন, 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার ভোর 3টে নাগাদ আগুন লাগে গুদামে। তারপরে এখনও 6 কর্মী যারা নাইট শিফটে কাজ করছিলেন তাদের আটকে থাকার আশঙ্কা থেকে যাচ্ছে। তাদের এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কারণ গতকাল রাত 3টের সময় লাস্ট কথা হয়েছিল, শেষ কথা হয়েছিল বাড়ির লোকের সঙ্গে মোবাইলে, এবং তারপর থেকে তাদের বাড়ির লোকজন যতবারই ফোন করছেন বলছেন যে হয় ফোন বেজে যাচ্ছে, নয় ফোন সুইচ অফ বলছে। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে দমকল আধিকারিকরা বলছেন এমনভাবে যে জায়গাটিতে আটকে থাকতে পারেন এই 6 জন, বা কেউ কেউ যে উদ্বেগটা থেকে যাচ্ছে যে এমনভাবে সেই জায়গাটি ভেঙে পড়েছে সেখানে ঢোকা সম্ভব হচ্ছে না। তাহলে কি অবস্থায় রয়েছেন তারা যারা আটকে পড়েছেন? পুলিশের তরফ থেকে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে পরিবার যারা এই মুহূর্তে ভিতরে রয়েছেন তাদের পরিবার এই মুহূর্তে আতঙ্ক একেবারে গ্রাস করেছে, তারা খুঁজে পাচ্ছে না ফোনে। তবে আমি তোমাকে যে ছবির কথা বলছিলাম ভয়াবহ ভিজুয়াল দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে এটা হচ্ছে ফ্যাক্টরি, দমকল আধিকারিকরা এই মুহূর্তে এখানে রয়েছেন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখানোর জন্য সার্বিক পরিস্থিতি। ভয়ঙ্কর ছবি কম বললো, কারণ এখানে পুরো গোডাউন, বিশাল বড় গোডাউন ছিল, একেবারে রাত ভোর থেকে জ্বলছে এখনো পর্যন্ত সেই গোডাউন। আমি একবার দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট, যদি সম্ভব হয়, কারণ এই জায়গাটা প্রচণ্ড পিচ্ছল এবং সেই কারণে কিন্তু আসা পর্যন্ত যাচ্ছে না। তুমি বাইকটার ছবি দেখাও, বা সম্ভব একটু বাইকটার ছবিটা দেখাও। এই বাইকটা কিন্তু এখানে রাখা ছিল। আমরা জানি যে ফুড ডেলিভারি করার জন্য এই ধরনের বাইক আসে এই গোডাউনগুলোতে এবং সেখান থেকে তারা নিয়ে যায় প্রোডাক্ট। সেক্ষেত্রে দেখো বাইকটা পর্যন্ত পুরো একেবারে গলে গিয়েছে, তুমি বুঝতে পারছি, হ্যান্ডেল থেকে সিট থেকে শুরু করে, এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু লাল আগুনের শিখা দেখতে পাচ্ছি।